নিশ্চয়ই আপনারা একটা হিন্দিনাইজ বাংলা শুনতে পছন্দ করবেন কি করবেন না, বাট আমাকে বলতে অনেক কষ্ট হয়, এই জন্য আমি বলতে পারি না, আর এই জন্য আমি অ্যাভয়েড করি বলাটা। তো যাই হোক, মাইকটা ধরিয়েছেন কিছু বলার জন্য। তো সব থেকে প্রথম আমি যারা বক্তা এখানে বসে আছেন ওনাদের কথা শুনছিলাম, বিশেষ করে আমাদের এডিজি স্যার যে কথাটা বলছিলেন কি এই যে আমরা যে আমাদের ফ্যামিলির মধ্যে যে আমরা বাচ্চাদেরকে যেটা আমরা জ্ঞানটা দিই, যে লেসনটা দিই, ওই রিফ্লেকশনটা আমরা আমাদের সোসাইটির মধ্যে পাই। ইনফ্যাক্ট আমি অ্যাগ্রি করি এই কথাটা, বিকজ আজকে আমরা অনেক ফ্যামিলির মধ্যে, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দেখি একটা প্র্যাকটিক্যাল জিনিস কি বাবা মাকে আমরা একটা আউটডেটেড হিসাবে মনে করি কি ওনারা আপডেটেড হয়ে গেছেন, ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে, ওনাদের যা নলেজ আছে, ওটা এই যুগে কার্যকর নেই, ওটা কাজে আসবে না। বিকজ আমরা নিজেকে জেনারেশন এক্স হিসাবে আমরা নিজেকে খুব স্মার্ট মনে করে নিয়েছি। আমরা একটা ভরমে চলে এসেছি, একটা ভরম, হিন্দিতে ওয়ার্ড আছে ভরম, ইলিউশনে চলে এসেছি কি আমরা যে ইয়াং জেনারেশন আছে ও সব থেকে স্মার্ট আছে। বিকজ স্মার্টফোন ইউজ করি, স্মার্টলি কথা বলি, মুখ টেড়া করে ইংলিশ বলি, সেলফি নেই, সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, আমার থেকে কেউ স্মার্ট নেই। অনেক সময় দেখবেন এটা ফিল হয় कि আমাদের মা বাবাকে ইন্ট্রোডিউস করাতে আমাদেরকে শরম ফিল হয়, বলে কি যেহেতু উনি আউটডেটেড আছেন এই জন্য মতলব আমাদের ওই যে জেনারেশন হাই হ্যালো ইয়াস ইয়ে ও করে যে কথা বলে ওদেরকে মনে করি বাবা গেলে আমার একটু ইমেজটা কম হবে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে কি এই জিনিসটা ওই ছেলের মধ্যে এই কল্পনাটা, এই যে সোল বিচার ওটা কীভাবে এসেছে। নিশ্চয়ই আপনি জানেন কি মা বাবা या ফ্যামিলি সব থেকে প্রথম যেটা লার্নিং পয়েন্ট হয় কোনো ছেলে या মেয়েকে या কোনো বাচ্চাকে যে গ্রুমিং করার সময় প্রথম টিচিংটা या প্রথম শিক্ষাটা ওটা ওর বাড়িতে হয়। এই যে বাড়িতে যে আমরা আজকে নিশ্চয়ই আপনি দেখবেন কি এখানে আমরা ল নিয়ে কথা বলবো, আমরা সোসাইটির মধ্যে কালচার নিয়ে কথা বলবো, কিন্তু আপনি কি মনে করেন কি আমরা যে বাচ্চাকে যে শিক্ষা দিচ্ছি ওটা কি ভ্যালু আছে ওর মধ্যে? নিশ্চয়ই আমি আমার বাচ্চাকে বলবি ওর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে কথা বলবি না, ওই ছোটো লোক আছে ওর সঙ্গে বলবি না, ও গরিবকে সবসময় আমরা গরিবকে একটা পিটি ভাবে দেখি, একটা क्या कहते हैं उसको हिंदी में कि मतलब उसको मतलब बहुत ही हमदर्दी से मतलब खूब পিটি ভাবে কি मतलब ও গরিব আছে মজবুর আছে, কিন্তু আমি কি ওদেরও রেসপেক্ট দিতে ওদেরকে রেসপেক্ট দিই? আমরা গরিবকে গরিব বলে রেসপেক্ট দিই? আমরা মানুষ হিসাবে কাউকে রেসপেক্ট দিই? বিকজ আজকে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমাদের বাচ্চাকেও আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা ওদেরকে তেজ কত তেজ রানিং, কত কম্পিট করে কত ম্যাটেরিয়ালিস্টিক। আমরা সব সময় বলি আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টর পড়ছে, বাট আমরা কি কোনো সময় বলি কি আমাদের ছেলে কি একটা ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ জন্য কেউ টিচিং দেয় না। নিশ্চয়ই এটা আমরা এই অভাবটা পাচ্ছি, এই জন্য আজকে আমরা হসলার মতন অর্গানাইজেশন ইয়া এল্ডারলি অ্যাবিউজটা আমাদের সোসাইটির মধ্যে বেড়ে গেছে। নিশ্চয়ই আপনি দেখবেন কি আমরা এই যে জয়েন্ট ফ্যামিলি কালচারে যেখানে পুরো সিস্টেমটা একটু খুব সিনক্রোনাইজভাবে আমরা এই কালচারটা পেতাম, যখন দাদার সঙ্গে আমরা কোনো মতলব লেসন শিখতাম। বাবা আমরা অনেক সময় আমি মনে করি আমার লাইফের মধ্যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কি আমি 18 বছর পর্যন্ত আমি আমার বাবার সামনে কোনোদিন চা খাইনি, সিগারেট অত তামাকু তো আজ পর্যন্ত খাইনি, মতলব বাবার সামনে চা খেতে মতলব হিম্মত হতো। তো এই কালচারটা ছিল কি না চা মনে করতেন কি না চা ছোটো বাচ্চারা খায় না, চা বড় লোক খায়, মতলব যারা মতলব মেজর আছে ওরা খাবে। তো এই শিক্ষাটা ছিল কি না বাবার সামনে এরকম কাজ করতে নেই, ইয়া কাউকে আমরা যখন বলতে আপনি, আমরা যেটা বাংলায় বলি আপনি তুম বলে আমরা কাউকে মুখাতিব করতাম না। এই জিনিসটা কালচারটা ছিল, কিন্তু এটা আমি দেখছি যে আজকে আমি বলছি না কি ফ্যামিলির মধ্যে, বিকজ কিছুটা আমাদের এই সোসাইটির মধ্যে আমরা দেখছি কি আমরা অনেক ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি। আমরা আমার ছেলেকে বলি কি সাকসেসফুল হোক, বাট সাকসেসফুল কী সেন্সে আমরা কি শিক্ষা দিচ্ছি ওকে? ম্যাটেরিয়ালিস্টিক সেন্সে, সাকসেসফুল ম্যাটেরিয়ালিস্টিক সেন্সে, যেখানে ওর গাড়ি হবে বাড়ি হবে,
কিন্তু ও ভালো মানুষ হবে ওটা নিয়ে আমরা ভাবি না, ওটা নিয়ে আমরা কোনোদিন বলি না। বিকজ আমরা এটা ফিল করি, এটা আমরা সবসময় দেখি, যার জন্য এই অ্যাবিউজটা বেড়ে যাচ্ছে। যতক্ষণ এই সিস্টেমটাকে আমাদের কালচার, আমাদের এডুকেশনটা, প্রথম যেটা এডুকেশন যে সিস্টেম আছে যেটা বাড়ির মধ্যে, এই কালচারটা যদি না দেই, তাহলে আপনি দেখবেন কি এই যত ল থাক, ল তো এক মেডিসিন মতন আছে কিওর করার জন্য, কিন্তু যে কালচার যে ভ্যালু নিয়ে বাচ্চাকে বড় করব, আপনি কত ওকে মতলব ল দিয়ে কিওর করবেন যদি ও ডিএনএটা চেঞ্জ হয়ে যায়? এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এটা আমাদের শুধু হসলা ইয়া ডিপার্টমেন্ট, জুডিশি ইয়া পুলিশ ভাবে এটা চেঞ্জ করা যাবে না, এটা সোসাইটির দায়িত্ব আছে। অ্যান্ড সোসাইটির মধ্যে আমরাও আছি, আপনারাও আছেন। এটা প্রত্যেক লোককে ভাবতে হবে যে আমাদেরকে ছেলেকে প্রথম একটা ভালো মানুষ হিসাবে ওকে আমাকে বলতে হবে কি আগে সবার রেসপেক্টটা করা শিখবে। আগে যদি এটা রেসপেক্ট যদি শিখবো, তাহলে ওই গিয়ে ও বাবা হবে আর ও নিজের ছেলেকে ওই শিক্ষাটা দেবে। বিকজ এটা তো একটা সাইকেল আছে, এই সাইকেলটা সবসময় এটা চলতে থাকতে হবে। আমি এই শ্রদ্ধা যে কনসেপ্টটা আমরা আমাদের মাথায়তে এসেছিল, যেটা আমি হসলা ফাউন্ডেশনকে নিয়ে আমি কাজ করছি, শান্তনুকে নিয়ে, এটা আমাকে খুব অবাক লাগলো। আজকে একটা আমি নাম বলবো না, ওনার মেয়ের আমেরিকা থাকেন, উনি কান্নাকাটি করে আমাকে ফোন করলেন যে আমার বাবা কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি বাবাকে ফোন করছি, বাবা ফোন ধরছেন, বাবা জীবিত আছেন কি না এটা নিয়ে চিন্তা ভাবনা আছি, আমার কন্ট্যাক্ট হতে পারছি। দেন আমি আমার এখানে এতনু আছে, আমি ওকে ফোন করলাম, বললাম গিয়ে তুমি খবর নাও। যেটা দেখলাম আমি অ্যাজ এ ছেলে হিসাবে আমি কোনোদিন কল্পনা করিনি। বিকজ মা বাবা ছাড়া আমি কোনো এই পৃথিবী, এই সৃষ্টি অত ভালো হবে ইয়া খারাপ হবে, আমি মা বাবা ছাড়া আমি কোনোদিন এটা ভাবতে পারি না। মা বাবা আছে তাহলে এই পৃথিবী ভালো আছে, মা বাবা নেই তো পৃথিবী নেই, এটা আমি মনে করি। বিকজ মা বাবা যে আজকে আমি যে এখানে বড় হয়েছে, আজকে আমিও বাবা হয়েছি, আমারও একটা ছেলে একটা মেয়ে আছে। আমাকে নিজে খারাপ লাগবে যখন ও আমার সঙ্গে যদি বদতমিজির সঙ্গে কথা বলবে। তাহলে কল্পনা করতে হবে कि যে ছেলে या মেয়ে নিজের বাবা মাকে এভাবে বলছে, ওনার হৃদয়ে ওনার কি কষ্ট হবে, এই কষ্টটা বোঝা উচিত। অ্যান্ড যখন আমি ওই বাড়িতে গেলাম, আমি আমাকে টেম্পারমেন্টটা রাখতে পারলাম না। অ্যান্ড দেন আই স্ল্যাপ দ্যাট গাই। আমি আই সন হিসাবে ফিল করলাম কি এটা হাউ ক্যান হি ডু দিস, এই আপনার বাবাকে এরকম কীভাবে করতে পারে। দেন আমি ভাবলাম কি না, এটা আমরা একটা ইন্টিগ্রেটেড ফর্মে আমরা এটা স্টার্ট করি। দেন আমাদের কন্ট্রোল রুম 100 নম্বর আছে, অ্যান্ড যেটা আমাদের কন্ট্রোল রুম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে বলেছি কি পুরো এটা স্প্রেড করো। যেখানে কোনো এল্ডারলি অ্যাবিউজ যদি হয় তাহলে আমরা ওটা ইন্টারফেয়ার করব। ওনাকে যা রিলিফ হবে, অ্যাটলিস্ট বেসিক নিড যেটা ওনাকে খাওয়া দাওয়া থেকে নিয়ে মেডিকেল ট্রিটমেন্ট ইয়া ওনাকে কাউন্সেলিং করা দরকার হবে, আমরা ওটা হসলার মাধ্যমে ওটা দায়িত্ব নিয়ে ওটা করছি। বিকজ এটা আমি দেখেছি কি মতলব এই শ্রদ্ধা যেটা রেসপেক্ট, বিকজ শ্রদ্ধা তো ওনার মা বাবা তো শ্রদ্ধাই, এটা মতলব মা বাবা না হলে শ্রদ্ধাই হবে না। বিকজ ওনা ছাড়া তো মতলব লাস্ট আমি একটা মিটিংয়ে বলেছিলাম कि हमारे इस्लाम में बोला है कि माँ बाप का कीमत हम किसी भी हालत में नहीं अदा कर सकते। वो जो 9 मास उनी जे कोखे রেখেছেন ওই জিনিসটা আপনি যা কিছু করে দেবেন ওটা কোনোদিন আপনি পূরণ করতে পারবেন। তাহলে আর বাবা যে যার উংলি ধরে আমরা আজকে মানুষ হয়েছি, এটা কিভাবে পসিবল হবে। যাই হোক, হসলা একটা ভালো কাজ করছে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওনার সঙ্গে আছে, ওনার সঙ্গে থাকবে। অ্যান্ড আমি জানি কি আমরা বেশি কিছু চেঞ্জ করতে পারবো না, বিকজ আমি বিলিভ করি কি ল একটা মেডিসিন হিসাবে যেখানে প্রবলেম হয় ওখানে কিওর করার জন্য লটা ইউজ করে। কিন্তু কেন কি মানুষ বাই বার্থ খারাপ হয় না, কেউ বাচ্চা খারাপ হয় না, বাট ওই যে ফ্যামিলির মধ্যে যদি ডিএনএ যদি চেঞ্জ করা যায়, ওই পরবরিশ যদি মানুষ বলে না কি মানুষ হয়েছি, ওই মানুষটাই যদি ঠিকঠাক যদি না হয় তাহলে ওই ছেলেটাই আগে গিয়ে সোসাইটির জন্য লাইবিলিটি হয়ে যায়। হসলা নিশ্চয়ই কাজ করবে, বাট আমাদেরকে সোসাইটিকে আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে ছোট বাচ্চা যারা আছে, আমাদের যারা আমরা যাকে গ্রুম করছি,
ওদেরকে একটা ভালো মানুষ হিসাবে আমরা ওকে ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ওকে এডুকেশন দিতে হবে। আপনি দেখবেন যে একটা ছোটোবেলা একটা শের পড়তাম আমি, উর্দুতে আছে, নিশ্চয়ই আপনারা একটু বুঝতে অসুবিধা হবে, कि दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। दर्द दिल मतलब मानुष के दर्द के दिल, मतलब एक दूसरे के लिए पैदा किया। गर न तात में कुछ कम न थे किलो बयान। अगर यदि भगवान के यदि एखाने इबादत कराते हो तो काउके यदि मंदिरे मस्जिदे या डिफरेंट फॉर्म যারা ভগবান আছে ওখানে গিয়ে যদি পরিস্থিতি যদি ইবাদত করাতে হতো তাহলে উনি ফেরেশতা জন্মাতেন, মানুষকে জন্মাতেন না, মানুষকে মানুষের জন্য জন্মানো হয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কেউ ভগবানকে দেখিনি, আমি কেউ আল্লাহকে দেখিনি, কিন্তু আমরা কাউকে ভগবান মানি, বলি কি যে ভালো কাজ করে, যে আমাদের পাশে দাঁড়ায়, যে কষ্টের সময় যদি দাঁড়ায়, ওটাই ভগবান আছে। কেউ আমরা ছোটোবেলা থেকে বলে কি আমি মুসলিম ঘরে জন্মেছি, আমি আল্লাহকে প্রস্তুত করি, আপনারা যারা হিন্দুদের ওরা ভগবানকে, কেউ দুর্গাকে, কেউ কালী মাকে পূজা করে, সবাইকে একটা গড হিসাবে ট্রিট করে, একটা সিম্বল অফ রাইটনেস, এ সিম্বল অফ পিওরিটি, এ পিওরিটি অফ সোল হিসাবে আমরা ওনাকে ট্রিট করি। তো মানুষকে মানুষের জন্য জন্মানো হয়েছে। আমাদের কাজটা হচ্ছে কি আমাদের বাচ্চাকে এটা বলতে হবে কি তোমাকে অন্য লোকে হেল্প করার জন্য, ওই হেল্পিং নেচার। কিন্তু আমাদের সোসাইটির মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে এসেছে যে আমরা নিজেকে সেলফিশ, আমার বাড়ির না আগুন লাগলেই হলো, পাশে বাড়ি কিছু হোক আমি দেখতে যাব না। দিস ইজ দ্য রং টেন্ডেন্সি, দিস ইজ দ্য রং টেন্ডেন্সি। এই টেন্ডেন্সিটা আমাদেরকে ওই সেলফিশনেসটা ছাড়তে হবে। কেন আপনি ওটা বলে যাচ্ছেন, আপনার ছেলে যে ছোট আছে ওই আপনাকে দেখে শিখছে যে বাবা তো সেলফিশ হয়েছে, আমিও সেভাবে থাকবো। পাশে বাড়ি কী হচ্ছে আমি দেখতে যাব না, পাশে বাড়ি কাকা আগুনতে পড়ে মরছে या কী হচ্ছে ওটা দেখতে যাব না, কিন্তু আমি ঠিক আছি তো, দ্যাট ইজ এনাফ। তখন দেখবেন কি ওই ছেলে যখন আপনি বসে থাকবেন আর আপনি কোনো প্রবলেমে থাকবেন, আপনি ওকে কষ্টতে দেখুন আপনি ডাকবেন, তখন ও ফেসবুকতে বসে থাকবে, ওখানে 5,000 বন্ধু থাকবে, ওর সবাইকে ভালো ভালো সেলফি দেবে, গুড মর্নিং লিখবে, কিন্তু ও আপনাকে দেখবে না। আমি সবসময় বলি আমার অফিসিয়াল নাম্বারে অনেক লোক গুড মর্নিং পাঠায়, অনেক লোক বলে কি স্যার আপনি আমার বাড়িতে আসুন। আমি বললাম কি আপনার বাড়ির লোক যে একটা আছে ওকে ভালো রাখুন, গুড মর্নিং আমাকে না বলে আপনি আপনার বাবাকে আগে গুড মর্নিং বলুন, উনি সব থেকে আগে ডিজার্ভ করছেন, ওনাকে বলুন, ওনাকে ফিল গুড হবে, এটা বলি ওনাকে। বিকজ এই কালচারটা আপনাদেরকে এটা রিভার্স করতে হবে। ল অনেক কিছু করতে পারে না, ল পুরো সোসাইটিকে চেঞ্জ করতে পারে, ল যেখানে প্রবলেম আছে ওখানে কিওর করে দেবে, কিন্তু সোসাইটিকে চেঞ্জ করার জন্য আমাদেরকে পারসেপশনটা চেঞ্জ করে দিতে হবে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মাননীয় এসডিপিও কুতুবুদ্দিন খান মহাশয়কে। এরপর আমরা চলে যাব, আমরা ডেকে নেব যারা ক্লাবরা উপস্থিত হয়েছে তাদের একজন করে প্রতিনিধিদেরকে, এবং মাননীয় এসডিপিও স্যার তাদেরকে শ্রদ্ধা ভলেন্টিয়ার হিসাবে আমাদের আজকে নিয়োগ করবেন। এবং ডেকে নিচ্ছি আমরা বিষ্ণুপুর আর্টিস্টিক যোগা সেন্টার, চারণ কবি বৈদ্যনাথ সাহিত্য একাডেমি,